আমরা কি বিশৃঙ্খলার দিকে যাবো? কখনোই যাবো না। আমরা চাই শান্তিপূর্ণ ভাবে আমাদের দাবি দোয়াগুলো যেন পূরণ হয়। আমরা রাষ্ট্রপতি ভাষা ইনশাআল্লাহ। কাগজপাতি সবকিছু ছিল, তাহলে আমি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সবাই কষ্ট করতেছেন। দুঃখের বিষয়, আজকে আমরা একারা কষ্ট করি নাই, আপনারা আমাদেরকে কষ্ট করে সাহায্য করছেন। এদিকে কেন এই ছেলে মেয়েরা কোনো সন্ত্রাসী নয়, কোনো খুনি নয়, এরা কোনো অত্যাচারী নয়। এই ছেলে মেয়েরা এখানে রাজপথে বেরিয়ে আসছে কি জন্য? বৈষম্যের জন্য। এরা মেধানিয়া পাস করেছে, আজকে মেধার উপর আঘাত করছে। সেই মেধার জন্য জীবন দিয়েছে আবু সাহেব মুক্ত আর অগণিত ছেলে মেয়ে। তার ভাষা সবাই জানি, রক্তের দাগ এখন মনে হয় যে রাজপথে শুকায় নাই। এমন একটা কেমন করে চেয়ারম্যান সাহেব দৃষ্টান্ত। আমি জানি না ডক্টর ইউনূস স্যারকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, সে একজন নোবেল পুরস্কার মানুষ, তার কানে কি একটু বাতাস যায় নাই? আমি কিছু বুঝি না। ঠিকই চাই একটা ছেলে মেয়ে করে গেলে একটা অন্ধকার হয়ে যাবে। আর তারা কি চাই? লাশ এই চেয়ারম্যানের আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। উনি এমন একটা বেহায়া, আমি ধিক্কার জানাই তার টাকাকে, আমি ধিক্কার জানাই তার নীতিকে, আমি নিন্দা জানাই তার নীতিকে। আর মিয়া টাকা পয়সা দুনিয়া সবকিছু হয় না। আরে মেধাবী ছাত্র নিবা, মেধাবী ছেলে মেয়ে তৈরি হবে। কেমন বৈষম্য হলো? এমন কোন বৈষম্য ইডেনে প্রথম 9 মেট্রিকে পাস করেছে, দেখছি 11 লক্ষের ভিতরে 5 লক্ষ, আরে মেয়া 13 লক্ষ। তারপর 5 লক্ষের ভিতরে মাত্র 83,500 ইডেনে। তোমার গোয়ার ভিতরে ঢোকে না, তুমি বেয়াদব, তুমি কি নেশাখোর, তুমি বুঝি না কিছু। এই তোমাকে কিভাবে বোঝানো হবে? এই রক্তের বিনিময় এরকম একটা ছেলে মেয়ে মরে গেলে কিভাবে আজকে একটা ছেলে খুঁজে পাওয়া যাবে? এই আবু সাহেবকে দেওয়া হবে 100 কোটি টাকা দেওয়া হবে। সাহেবকে তুমি হাজির করে দাও, শুধু কান্না ছাড়া কিছু পাওয়া যাবে না। এইসব ছেলে মেয়েরা গ্রাজুয়েট। ওই চেয়ারম্যান সাহেব, তোমার যে ডিগ্রি আছে আমার ছেলে মেয়ে সেই ডিগ্রি আছে, সেই ডিগ্রি আছে। তুমি কি পাস করে দাঁড়াইছো? তুমি দীপমনির বাতিজা হইয়া তুমি চেয়ারম্যান হয়েছো, দীপমনির বাতিজা হইয়া দুর্নীতি করেছো। আমি বলে আমরা গার্জিয়ানের পক্ষ থেকে এসেছি, আমি খাইয়ে না খাইয়া বিগত দিন ধরে আছি। শুধু আমি দেখলাম ন্যায্য দাবি না হলে আসতাম না। বড় আনন্দের সহিত বলতে হয়, যারা দেশবাসী আছেন ভালো করে শোনেন। এই হাইকোর্ট রায় দিয়েছেন গত বৃহস্পতিবার, মাত্র 72 ঘন্টা টাইম দিয়েছে যাতে সনদ দেওয়া হোক। সেটাও তোমার কানে যারা, তুমি আপিল করলে কিসের? এনে পুলিশ ভাইয়েরা আছেন, আইনজীবীরা মনে আছেন। আমি একটা প্রশ্ন করি, আপিল করে কে জানেন? যে মার্ডার করে তার জন্য আপিল হয়, যে ডাকাতি করে আপিল হয়, যে চুরি করে আপিল হয়, যে দুর্নীতি করে আপিল হয়। আমার ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে, সেখানে তুই কি আপিল করবি? রিটেনে পাস করেছে। এই বেয়াকুব বেটা, তোমার কোনো বুদ্ধি নাই? তোমার মাথার মধ্যে একটু গেল নাই? আপিল কারে কয়? এই এরা চুরি করছে, এই তোমরা চুরি করছো, ডাকাতি করছো, দুর্নীতি করছো, খুন করছো, তাহলে কি হয়েছে? তোমরা পরীক্ষা দিয়েছো, পরীক্ষা দিয়ে পাস করেছো, পাশের উপরে কোনো আপিল আছে?